আসসালামু আলাইকুম। তো আজকে আমি শেয়ার করব যে ইতালিতে আপনারা যারা বাসা কেনার জন্য খুঁজতেছেন বা বাসা কেনার চেষ্টায় আছেন, তো যারা নতুন তাদের জন্য আমি মনে করি আমার ভিডিওটা একটু শিক্ষণীয় হবে। তবে আমি তো এরকম ইতালিয়ান ভাষায় পারদর্শী না। যদি শব্দে কোনো ভুল হয় তা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি 2-3টা এজেন্সিতে গেছি যে বাসা কেনার জন্য, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি। ওইটার থেকে আমি যতটুকু শিক্ষা গ্রহণ করছি ততটুকু আমি শেয়ার করার চেষ্টা করব। তো এই দেশে লোন কিস্তিকে কি বলে ইতালিয়ান শব্দে, অতএব বাসা রেজিস্ট্রেশনকে কি বলে ইতালিয়ান শব্দ, অতএব দেখা গেছে আপনার ব্লগারে কি বলে। ব্লগার মানে হইছে যে কিনা আপনার ব্যাংক থেকে লোন পাস করে দিব। তারপরে আপনার এজেন্সি কাকে বলা হয়, এজেন্সির কাজ কি, ওইগুলো আজকে ভিডিওর মধ্যে আমি বলার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা কন্টিনিউ দেখবেন। তো প্রথমে আমি বলবো যে এই দেশে আপনি আছেন, লিগেল কাগজ এটা তো মাস্টলি থাকা লাগবে, পেরমোসি জন্য যেটা। দ্বিতীয়ত আপনার একটি কাজ থাকতে হবে যেটা আনলিমিটেড কন্ট্রাক্টে। অতএব কন্ট্রাক্টের কাজের টাইম থাকতে হবে 6 ঘন্টা 40 মিনিট, যেটা ফুল কন্ট্রাক্ট। এখন রেস্টুরেন্টে আপনি কাজ করেন বা ফিন কান্ট্রিতে কাজ করেন বা যে কোনো জায়গার মধ্যে কাজ করেন, তারপরে আপনার থাকতে হবে বস্তা পাগা মিনিমাম 1500 টাকার উপরে আসতে হবে। তো আমরা ইতালি শব্দে যেটা বলি খুদ হইছে আপনার বাৎসরিক একটা ইনকাম। যে বাৎসরিক ইনকাম আপনার কমপক্ষে 20,000 ইউরো আপনার বাৎসরিক ইনকাম থাকতে হইব, যে আপনি 20,000 ইউরো প্রতি বছর ইনকাম করেন। তো এই পর্যন্ত গেল আপনার কাগজপত্রের বিষয়। তখন আপনি এগুলা যখন আপনার থাকবে তখন আপনি যাবেন এজেন্সিতে। এজেন্সিতে যাওয়ার পরে অনেক এজেন্সি আছে বাসা খুঁজে দেয়, বা অনেক এজেন্সি আছে যে আপনি বাসা দেখছেন একটা জায়গায়, আপনার পছন্দ হয়েছে, আপনি এজেন্সিকে গিয়ে জানাইছেন, এজেন্সি ওই বাসার মালিকের সাথে কথা বলবে। তা আমরা বেশিরভাগ তো বাসা আমরা চিনি না, তা আমরা চলে যাই কি এজেন্সির কাছে। এজেন্সি বাসা খুঁজে দিব, এজেন্সি বাসা বাইর করে দিব। তো এজেন্সি বাসা বার করার পরে যখন এজেন্সি আপনাকে বাসা দেখানোর পরে যখন আপনি বলবেন যে ওকে, তখন এজেন্সি আলাপ করব ব্লগারের সাথে। অতএব আপনার যদি ব্লগার থাকে, ব্লগার কি? ব্লগার হইল যে আপনি যে ব্যাংক থেকে লোনটা তুলবেন, পাস করাইবেন, তো ওই লোন ব্লগারে পাস করাই দিব, মানে ব্লগারে আপনার লোন তুলে দিব। তো এখানে আরেকটা বিষয় কিন্তু আছে যে আপনার বয়স কিন্তু, কারণ ইতালির আইন অনুযায়ী আপনার 35-এর নিচে বয়স হইতে হইব। আর 35-এর নিচে যখন আপনার বয়স হইব তখনই আপনি 100% লোন তুলতে পারবেন। এর উপরে যদি বয়স চলে যায় তখন কিন্তু আপনি 100% পাইবেন না। তখন আপনি এই দেশের আইন অনুযায়ী 80%, 70% এরকম ব্যাংকের লোন আপনাকে দেবে। তো খেয়াল রাখবেন যে আপনার বয়স যেন 35-এর নিচে হয়। তো আমি এখানে কিন্তু প্রথমে ভিডিওতে বলছিলাম যে ওইগুলার নাম আমি আপনাদেরকে বলবো, যে রাতে কাকে বলে। রাতে হইলো আপনার এই দেশে যে কিস্তিতে যে টাকা পরিশোধ করবেন, আপনি যখন ব্যাংক থেকে লোন তুলবেন, লোন তোলার পরে কিন্তু কিস্তিতে টাকা পরিশোধ করা লাগবে, ওইটাকে বলে রাতে। আর লোন শব্দটার অর্থ হইলো ইতালিয়ান, লোন শব্দটার ইতালিয়ান অর্থ হইলো মুতুয়া। আর যখন বাসা আপনি রেজিস্ট্রেশন করতে যাবেন, যে বাসা রেজিস্ট্রেশন ইতালিয়ান শব্দ হইলো নতায়। তো নতায় যখন হয়ে যাব তখন আপনার নামে বাসা চলে আসবে। তো এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিওতে। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি তো এরকম ইতালিয়ান ভাষায় পারদর্শী না, তবে আমি 2-3টা এজেন্সির মধ্যে
গেছি বা তাদের সাথে কথাবার্তা বলছি, বলাতে আমি যতটুকু বুঝতে পারছি কি কি কাগজ প্রয়োজন হয় ওইটাই আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। এরকম ভিডিও আরো পেতে অবশ্যই পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।